প্রাণের প্রথম উদ্ভব কোথায় ঘটেছিল তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বেশ মতবিরোধ আছে। তবে ধারণা করা হয় যে ৩.৭ থেকে ৪ বিলিয়ন বছর পূর্বে প্রথম প্রাণের উদ্ভব ঘটেছিল এবং সেটা ঘটেছিল সমুদ্রের গভীরে। এই কারণেই পানি বা সমুদ্র মানুষকে এত বেশি কাছে টানে। মানুষ বারবার ছুটে যায় সমুদ্রে। এইখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এইটা আমাদের যমুনা নদী। যমুনা নদীর একটা চর। আমাদের যাদের কাছে সমুদ্রে যাওয়া পসিবল না, আমাদের টাঙ্গাইলের পাশে যমুনা নদী রয়েছে। চাইলে যমুনার চরে একটা বিকেল ঘুরে আসা যায়। গতকালকেও একটা রিলসে আমি বলেছিলাম, যমুনার ব্রিজের কাছে যে ক্যান্টনমেন্ট আছে, সেই ক্যান্টনমেন্টের দিয়ে একটু সামনের দিকে এগুলে নৌকা পাওয়া যায়, লঞ্চ পাওয়া যায় আর কি। লঞ্চগুলোর ভাড়া ২,০০০ থেকে ২৫০০ টাকা ভাড়া যাইতে পারে, তবে একটু দরদাম করে নিলে আর একটু কমে একটা নৌকা ভাড়া করতে পারবেন। দুপুরের পরে যদি যান, বিকেল পর্যন্ত ওরা একটা চরে নামিয়ে দিবে। চরে গিয়ে খেলাধুলা করবেন, খাওয়া দাওয়া করবেন। আমরা একটা নৌকা ভাড়া করেছিলাম খুব সম্ভবত ২,০০০ বা ২৫০০ টাকায়। ঠিক এই মুহূর্তে খেয়াল হচ্ছে না। আমরা এলাঙ্গা থেকে দুপুরের খাবার কিনে নিয়ে চরে, এই যে চরটা দেখা যাচ্ছে, এই চরে গিয়ে আমরা খেয়েছি। এইখানে গোসল করেছি। গোসল করার সময় একটু ভয় পেয়েছিলাম যে যখন আমরা গোসল করতে নেমেছি, নিচের বালিগুলো কেন যেন হচ্ছে বালিতে পা ডেবে যাচ্ছিল, মানে চোরাবালির একটা আশঙ্কা আমরা করেছিলাম। বাংলাদেশে যে কয়েকটি বড় নদী আছে তার মধ্যে যমুনা অন্যতম। যমুনার এক একটা চর বিশাল। আগে একটা ব্রিজ হয়েছিল যমুনার মধ্যে এবং এখন একটা রেল ব্রিজ হচ্ছে। রেল ব্রিজটার কাজ প্রায় শেষের দিকে, হয়তো অল্প কিছুদিনের মধ্যেই রেল চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। চরের মাঝখানে কোনো ধোঁয়া বা হচ্ছে বাতাসে ওরকম কোনো ধুলাবালি নেই। একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা পরিবেশ, মন জোড়ানো একটা পরিবেশ। যখন লঞ্চে করে চরের দিকে যাবেন, তখন ছোট ছোট নৌকা দেখতে পাবেন। একদম যমুনা ব্রিজের নিচ দিয়ে ব্রিজ দেখতে দেখতে যাওয়া যাবে। আমরা একটা অসাধারণ একটা দৃশ্য দেখেছিলাম। আমরা যখন ব্রিজটা ক্রস করি, তখন একটা ট্রেন যাচ্ছিল ব্রিজের উপর দিয়ে। আমি ট্রেনটা ভিডিও করেছিলাম এবং এই একই সাথে একটা প্লেন যাওয়া ভিডিও করেছিলাম। মানে একই সাথে আমরা যাচ্ছি নদীপথে, আকাশপথ এবং সড়ক পথের সবকিছুই হচ্ছে দেখা যাচ্ছে, উপভোগ করতে করতে যাচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা ছুটিতে, এখন যেহেতু বর্ষাকাল না, তবে বর্ষাকালে যাওয়াটা হচ্ছে বেশ বিপজ্জনক। এখন যেহেতু বর্ষাকাল না, আপনারা চাইলে একটা বিকেল ঘুরে আসতে পারেন যমুনা নদীর থেকে।